সুপ্রিয় দর্শক, প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ 2রা মে শুক্রবার এবং আগামীকাল 3রা মে শনিবার কেমন থাকতে চলেছে আগামী 24 ঘন্টার আবহাওয়া, কোন কোন জেলায় ভারী বজ্রপাত হতে চলেছে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে, কালবৈশাখী, সেই সঙ্গে ভারী বৃষ্টিপাত রইল বিস্তারিত তাজা আপডেট। আগামীকাল কেমন থাকবে আবহাওয়া, তো আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল WB ওয়েদার নিউজ। প্রত্যেক দিনের আবহাওয়া সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখতে ভুলবেন না। তো এই মুহূর্তে আপনারা রাডার চিত্রে দেখতে পাচ্ছেন, কারণ আপনারা যে খবর দেখতে পাচ্ছেন সেটি কিন্তু লাইভ খবর। আমরা যদি এই মুহূর্তে উপগ্রহ চিত্রের দিকে তাকাই তাহলে দুই বাংলার আকাশ আংশিক কোথাও কোথাও মেঘলা আছে, বাকি পুরোপুরি আকাশ পরিষ্কার রয়েছে। মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান, তার সঙ্গে সঙ্গে 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, তার সঙ্গে সঙ্গে 2 24 পরগনা, কলকাতা, তার সঙ্গে সঙ্গে ঝাড়গ্রাম। আকাশ মোটামুটি পশ্চিমবঙ্গের পরিষ্কার রয়েছে। উত্তরের দিকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, সেই সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুরে হালকা আংশিক মেঘ কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের দিকে যদি তাকাই আমরা রংপুর, কালাই, রাজশাহী, ময়মনসিংহ, মেহেরপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চিটাগাং, কালাপাড়া, সঙ্গে কুমিল্লা, সব জায়গার আকাশ মোটামুটিভাবে পরিষ্কার রয়েছে। শুধুমাত্র সিলেট বিভাগে শুধুমাত্র আংশিক মেঘ কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে, কারণ নর্থ ইস্টে এই মুহূর্তে ঘন মেঘ লক্ষ্য করা যাচ্ছে। এর কারণে কিন্তু সিলেট বিভাগে দু এক জায়গায় হালকা আংশিক মেঘ কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টি এবং বজ্রপাত মোডে যদি আমরা এই মুহূর্তে যাই যে কোথায় কেমন এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে, তো সরাসরি রাডার চিত্রে লাইভ এক নজরে দেখে নিচ্ছি। তো এই মুহূর্তে কোথাও সেরকম বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না, শুধুমাত্র কলকাতার এই জায়গাটাতে হালকা বৃষ্টিপাত হচ্ছে, যেমন চন্দননগর, সেই সঙ্গে সঙ্গে খড়দা এবং কলকাতা, এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটাতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে, অর্থাৎ 1 ঘন্টার পূর্বাভাস রাত 7টা থেকে 8টা পর্যন্ত এই মুহূর্তে এই জায়গাটাতে হালকা আংশিক মোটামুটিভাবে 2-1 পশলা মেঘ কিন্তু রয়েছে এবং এই জায়গাটাতে কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি। বাকি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের আকাশ মোটামুটিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো আগামীকাল কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে, তাপমাত্রা কেমন রইল এক নজরে আপডেট। তো প্রথমত আমরা আগামীকাল সকাল থেকে পরবর্তী সন্ধ্যে 6টা পর্যন্ত আপডেট দেব। রাতের মধ্যে সেরকম কোথাও বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না। সকাল 8টার দিকে, সকাল 7টা থেকে পরবর্তী সন্ধ্যা 7টা পর্যন্ত কোথায় কেমন বৃষ্টিপাত হবে এক নজরে বলে দিচ্ছি আপনাদেরকে। পরিমাণে দুই বাংলায় জলীয় বাষ্প ঢুকছে, সেই কারণে কিন্তু তাপমাত্রা অনেকটাই পরিবর্তন। তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই, তাপমাত্রা একদম কম থাকবে। ভোরের দিকে কিন্তু আকাশে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু শীত প্রভাব কিন্তু লক্ষ্য করা যেতে পারে। শীত প্রভাব, অর্থাৎ হিট ওয়েভ কিন্তু থাকবে না, কোনো প্রকার গরম থাকবে না, তবে মাঝে মধ্যে ভ্যাপসা গরম লাগলেও তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকবে। তো সারাদিনের বুলেটিন আমরা দেখে নেব যে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে। তো আমরা যদি সকাল 7টা থেকে পরবর্তী সন্ধ্যা 7টা পর্যন্ত যদি আমরা লক্ষ্য করি তাহলে বৃষ্টিপাত সেরকম আমরা কোথাও দেখতে পাচ্ছি না, তবে যেসব জেলায় কালবৈশাখীর সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সব জেলার নাম আপনাদেরকে বলে দিচ্ছি। যেমন এখানে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন 2 মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে সঙ্গে পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জেলাতে আগামীকাল শনিবার আংশিক আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, যেটা আমরা লাইভ রাডার চিত্রে দেখতে পাচ্ছি স্যাটেলাইটের মোডে। তো আগামীকাল দুপুরের দিকে, অর্থাৎ দুপুর
1টার সময় 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সেই সাথে সাথে পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে, তবে সে সম্পর্কে কোনো প্রকার গ্যারেন্টি নেই, কারণ এই মুহূর্তে আমরা হালকা পাতলা ঝড় বৃষ্টি বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল সেহেতু পরিবর্তন হতে পারে, তবে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে যদি আমরা উত্তরবঙ্গের দিকে যাই, তো উত্তরবঙ্গে যেহেতু নর্থ ইস্ট নেপাল সাইডে কিন্তু এই মুহূর্তে একটা ঘূর্ণিঝড় অবস্থান করছে, সেই কারণে দার্জিলিংয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, শিলিগুড়ি, কুচবিহার, কালিম্পং এই সমস্ত জেলাতে কিন্তু আকাশ মোটামুটিভাবে মেঘযুক্ত আকাশ থাকবে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দিকে যদি আমরা যাই, তো সিলেট বিভাগে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ নর্থ ইস্টে ত্রিপুরা, আসাম, আইজল, তার সঙ্গে সঙ্গে মণিপুর এই সমস্ত রাজ্যে কিন্তু একটা ঘূর্ণিঝড় অবস্থান করছে। এর কারণে সিলেট বিভাগে ঝড় বৃষ্টি সহ বজ্রবিদ্যুৎ কিন্তু বাংলাদেশের হতে পারে। সিলেট বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলায় কিন্তু একটা সতর্কতা রয়েছে, কারণ নর্থ ইস্টে ঘূর্ণিঝড় অবস্থান করছে। এই কারণে সিলেট বিভাগের যে সমস্ত জেলা রয়েছে, সিলেট, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, সুনামগঞ্জ এই সমস্ত জেলাতে কিন্তু ঝড় বৃষ্টি সহ শিলাবৃষ্টিও কিন্তু হতে পারে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু হালকা মাঝারি কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রা যদি আমরা লক্ষ্য করি যে দুপুরের দিকে তাপমাত্রা কেমন থাকবে, অর্থাৎ দুপুরের দিকে তাপমাত্রাটা একটু লক্ষ্য করা যায়। তো তাপমাত্রা মোড়ে যদি আমরা যাই, তো দুপুরের দিকে যে তাপমাত্রা আমরা লক্ষ্য করব, ঢাকার তাপমাত্রা কিন্তু 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, কলকাতা তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী 34 ডিগ্রি, রংপুর 32 ডিগ্রি, সেই সঙ্গে সঙ্গে চিটাগাং 30 ডিগ্রি। এদিকে যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে যাই যে কোথায় কেমন তাপমাত্রা আগামীকাল থাকতে পারে, তো দুপুরের দিকে তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকবে, কারণ তাপমাত্রা খুব একটা বাড়বে না। আপনাদেরকে আগেই আমি বলে দিয়েছি, শিলিগুড়ির তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সেই সঙ্গে সঙ্গে মালদার তাপমাত্রা যদি আমরা দেখি, তো মালদার তাপমাত্রা কিন্তু 36 ডিগ্রি, রাজশাহী 34 ডিগ্রি, রংপুর 32 ডিগ্রি, সিলেট 28 ডিগ্রি, ময়মনসিংহ 30 ডিগ্রি, কারণ আগামীকাল সিলেট বিভাগে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর কারণে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকবে। খড়গপুরে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে, সেই সঙ্গে সঙ্গে বালেশ্বরে 31 ডিগ্রি, জলেশ্বরে 32 ডিগ্রি, সেই সঙ্গে সঙ্গে বেলদাতে কিন্তু 33 ডিগ্রি, খড়গপুর 33 ডিগ্রি, বালিয়াচক সেই সঙ্গে 33 ডিগ্রি, কোলাঘাট 33 ডিগ্রি, উলবেড়িয়া 31 ডিগ্রি, তমলুক 33 ডিগ্রি, সেই সঙ্গে সঙ্গে যদি আমরা উত্তরের দিকে যাই, মধ্যবঙ্গের দিকে যাই, কাটুয়া 34 ডিগ্রি, বোলপুর 34 ডিগ্রি, সিউড়ি 35 ডিগ্রি, রামপুরহাট 35 ডিগ্রি, জঙ্গিপুর 36 ডিগ্রি, আজিমগঞ্জ 35 ডিগ্রি, বহরমপুর 34 ডিগ্রি, বেলডাঙ্গা 34 ডিগ্রি, কাটুয়া 34 ডিগ্রি, কৃষ্ণনগর 33 ডিগ্রি, শান্তিপুর 32 ডিগ্রি, এইরকমভাবে কিন্তু পান্ডুয়া 32 ডিগ্রি, চাকদা 32 ডিগ্রি, বনগা 32 ডিগ্রি, হাবড়া 32 ডিগ্রি, সাতক্ষীরা 32 ডিগ্রি, শ্রীকান্তপুর দেখতে পাচ্ছেন 33 ডিগ্রি, এইরকমভাবে গোসাবা 31 ডিগ্রি, জয়নগর সেটা কিন্তু 31 ডিগ্রি। তো এরকমভাবে কিন্তু তাপমাত্রা 31 ডিগ্রি, 32 ডিগ্রি এবং 33 ডিগ্রির আশেপাশেই থাকবে। তাপমাত্রা কিন্তু খুব একটা বাড়ার সম্ভাবনা কিন্তু আগামীকালও কিন্তু নেই। তো এটি ছিল আগামী 24 ঘন্টার পূর্বাভাস। রবিবারের দিকে যদি আমরা যাই, তো রবিবার কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে, তো এক নজরে রবিবার মুডটাও আমরা দেখে নেব যে রবিবার কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে। 4 মে, তো রবিবার কিন্তু বৃষ্টি আমরা প্রায় জায়গাতে লক্ষ্য করতে পারছি। দেখা যাক রবিবার কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে। তো রবিবার কিন্তু বৃষ্টি হতে পারে, কারণ রবিবারও কিন্তু আমরা রাজশাহী বিভাগে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। রাজশাহী বিভাগে বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু মুর্শিদাবাদ, জঙ্গিপুর, সেই সঙ্গে সঙ্গে সাগরদিঘি, মোরগ্রাম, বহরমপুর এবং বীরভূমের নলহাটি, রামপুরহাট, মুরারই এই সমস্ত জেলাতে কিন্তু এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে কাটুয়া, সিউড়ি, তার সঙ্গে সঙ্গে নলহাটি, এটা কিন্তু রবিবারের আপডেট, রবিবার কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে হুগলি, আরামবাগ, বর্ধমান, চন্দননগর, শান্তিপুর, সেই সঙ্গে সঙ্গে কলকাতা, কোলাঘাট, খড়গপুর, জলেশ্বর, বালেশ্বর, সেই সঙ্গে সঙ্গে 2 মেদিনীপুরে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সাতক্ষীরা, খুলনা, যশোর, সেই সঙ্গে সঙ্গে ফিরোজপুর, এই সমস্ত জায়গাতে কিন্তু রবিবার আমরা একটা বৃষ্টি মোড দেখতে পাচ্ছি। রবিবারে কিন্তু বৃষ্টি একটা আংশিক মেঘলা আকাশ থাকবে, সেই সঙ্গে সঙ্গে বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। তো রবিবারের আপডেট আপনাদেরকে অগ্রিম জানিয়ে দিলাম যে রবিবার একটা আংশিক
হালকা পাতলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটি ছিল আগামী 24 ঘন্টার আপডেট। যে সমস্ত জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত জায়গাটা হলো 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরে যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগে কিন্তু আংশিক মেঘ সমেত কিন্তু ঝড় বৃষ্টি সহ কালবৈশাখী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটি ছিল আপডেট। ধন্যবাদ।